হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো দেখুন এই যে আমরুল মধু। তো আপনারা কে কে এই আমরুল মধু চেনেন আর কিভাবে আপনারা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি আমরুল মধুর গাছটা আপনাদের সঙ্গে দেখিয়ে দিব। অনেকে চেনে অনেকে চেনে না। তো আমি চেষ্টা করব আজকে যে কোনো এক টাইমে অন্য আরেকটা ভিডিওতে আপনাদের আমরুল মধু গাছটা দেখিয়ে দেওয়ার জন্য। তো এই আমরুল মধু দিয়ে আজকে টক রান্না করা হবে পুঁটি মাছ, ছোট ছোট পুঁটি মাছ দিয়ে। আর এই বেগুন আলু দিয়ে মাছ রান্না করা হবে। তো এই আমরুল মধু কিভাবে রান্না করতে হয় আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এই যে রসুন আর পেঁয়াজ কেটে নিছি, আর পুঁটি মাছ আর সরষা দিয়ে তেলে দিব। বাস এইটুক মশলা দিয়েই আমরুল মধু রান্না করতে হয়। এতে ঝাল দেওয়া লাগে না, টক। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি চলুন বেছে নিই। এই দেখুন, এই যে ডলা দিয়ে আমি একটা খোসা উঠাই ফেললাম। এই হচ্ছে বিসি। দেখুন এই যে সাইডের থেকে তো দেখুন এই যে এইভাবে শুধু খোসাটা নিতে হবে টক রান্না করার সময়, আর বিচিটা ফেলে দিতে হবে। এই যে বিচি। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো দেখুন ভিউয়ার্স, এই যে কাইটে ধুয়ে পরিষ্কার করে যে ভিজায় রাখছি, মাশাআল্লাহ গোলাপ ফুলের পাপড়ির মতন দেখা যাচ্ছে আমরুল, টক আমরুল। আর এই যে বিচি ফেলে দিব। আর এই যে পুঁটি মাছ ভাজা করে পরে রান্না করব। স্বাদ মতন চিনি। তো দেখুন ভিউয়ার্স, এই যে রুই মাছ, বেগুন, তেলাপিয়া মাছ দিয়ে রান্না হলো তরকারি। আর এই যে টক আমরুল পুঁটি মাছ দিয়ে। তো কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টে লিখবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন আল্লাহ হাফেজ।